ব্যারিস্টার এ এম মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবি স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কোনো ব্যবসায়ী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হলেন, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা ব্যতিক্রম, কারণ আমরা দেখেছি আগে মোস্ট অফ দি টাইম যেটা হলো আমলাদের দ্বারাই কিন্তু সেন্ট্রাল ব্যাংক পরিচালিত হতো। বাট এখন যেটা হয়েছে, যেহেতু নিউ গভর্নমেন্ট এবং আহ, সমস্ত কিছুই এই গভর্নমেন্টের অনুযায়ী তারা যেভাবে কমফোর্ট ফিল করবে সেভাবেই রান করবে। বাট যে আমাদের যেটা মেইন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো যে এখন এই নতুন গভর্নমেন্ট যে আমাদের যে চলমান যে প্রক্রিয়া যেটা ছিল, যে সংস্কার, সেই প্রক্রিয়ার এইটাকে কতটা বেগবান করবে এবং কত কুইক বা কিভাবে ইফিসিয়েন্টলি সেটাকে রান করবে, সেইটা হলো দেখার বিষয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কারণ আপনি জানেন যে আমাদের যে আগের যে ডক্টর মনসুর সাহেব, উনি অনেকগুলি কিন্তু একেবারে যেটা বলে খুবই স্ট্রংলি যেই সংস্কারগুলি আপনি দেখেছেন, যে 5টি ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক করা, এবং অনেকগুলি আইনকে, যেমন বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 যেটাকে অ্যামেন্ডমেন্ট করে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভালের এবং আদার কিছু ক্লজেস ইনসার্ট করে যে সভরেন্টি দিতে চেয়েছিল, যেটা আপনি জানেন যে সচিবালয় মিনিস্ট্রিতে যেটা স্টাক হয়ে গেছে, সেটা কিন্তু আর আলোর মুখ দেখেনি। এর সাথে সাথে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, তারপরে আপনি অর্থহীন আদালত আইন এবং অন্যান্য আরো কিছু আইন যেটা উনি সংস্কার করতে চেয়েছে, সেইগুলি কিন্তু থাকতে হবে। এবং সাথে সাথে আপনি জানেন যে বহু মহলের কিন্তু এখানে প্রেশার হবে, কারণ উনি অনেকগুলি বোর্ডের কিন্তু আপনি দেখেছেন যে ডাইরেক্টরশিপ, অনেক বোর্ড ভেঙে দিয়েছে এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এবং সেখানে যে ধরনের ইরেগুলারিটিস গুলি চলছিল, সেই ইরেগুলারিটিস কিন্তু উনি অনেকাংশেই একটা বন্ধ করার চেষ্টা করেছে এবং নতুন বোর্ড দিয়ে কিন্তু চালানোর চেষ্টা করেছে। এবং অনেকগুলি লিজিং কোম্পানি, যে লিজিং কোম্পানি যেগুলি ফাংশনিংই না, সেটা কিন্তু উনি আবার মার্জার এবং অ্যাকুইজিশনের প্রপোজালে যাচ্ছিল। তাহলে এখানে অনেক ধরনের রিফর্ম চলমান আছে। সেই রিফর্মগুলি কিভাবে উনি কন্টিনিউ করবে, এবং সাথে সাথে আমাদের যে ইনফ্লেশন যেটা আছে, সেই ইনফ্লেশনটাকে কন্ট্রোল কিভাবে করবে। জানেন যে আমাদের যে আগের যিনি গভর্নর, উনি কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু 8 এর নিচে পর্যন্ত কিন্তু কমাতে পারেনি। যদিও উনি কনসিস্টেন্ট, আপনি দেখেছেন যে পলিসি রেট 10% পর্যন্ত রেখেছিল, কিন্তু আমাদের সেটার কারণেও কিন্তু আবার আমরা দেখেছি প্রাইভেট ক্রেডিট গ্রোথ যেটা, সেটা কিন্তু বাড়েনি, যার জন্য কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি হয়নি বা এমপ্লয়মেন্ট কিন্তু হয়নি। কিন্তু এখন নতুন গভর্নমেন্ট যিনি, ওনার কিন্তু এখানে বড় একটা চ্যালেঞ্জ থাকবে, কিভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা এবং এই বিজনেস অ্যাফিলিয়েটেড হওয়া। যে অনেক ধরনের এই আমাদের যে ডিফল্টের যে ডেফিনেশন 3 মান্থস করাতে অনেক কোম্পানি যারা ডিফল্ট হয়ে গিয়েছে, যেমন আমরা দেখেছি নন পারফর্মিং লোন প্রায় 6,33,000 কোটি টাকা, 6.5 লাখ কোটি টাকা। তাহলে সেই জায়গা থেকে এটাকে কিভাবে আবার বাউন্স ব্যাক করাবে। এবং সাথে সাথে আপনি জানেন যে ইন্টারন্যাশনাল, যে আমরা যখনই এলসি করতে যাই এবং আমাদের যে কনফার্মিং ব্যাংক থাকে, এবং এই ইন্টারন্যাশনাল ট্রানজাকশন গুলি কিভাবে করবে, প্লাস যে রিজার্ভ আপনি দেখেছেন যে 15 বিলিয়ন থেকে সেটাকে কিন্তু কন্টিনিউ করে প্রায় 30 বিলিয়নের মতো করে এই আমাদের যে বিগত যেই গভর্নর, উনি কিন্তু রেখে গিয়েছেন। তার মানে হলো এখন যেই রিফর্ম যেগুলি, এতগুলি ব্যাংক, যে অনেকগুলি ব্যাংক যেখানে আপনার ক্লায়েন্টদের যে ডিপোজিটরদের যে টাকা দিতে পারছে না, সেই জায়গাটা এবং সেখানে যে কনফিডেন্স গ্রো করা, এবং উনি আরো যদি ব্যাংক যেগুলিকে মার্জার করতে হবে বা অ্যাকুইজিশন করতে হবে, বা একটা ওয়ে আউট যেটা স্পেসিফিক, যে এই ব্যাংকিং সেক্টরে যে কনফিডেন্স গ্রো করা, সেই জায়গাটা উনি কতটা করতে পারবে। এবং এক্সটার্নাল যে প্রেশার এবং পলিটিক্যাল জি, যে এম এ মাসুম, আপনার কথার সুর ধরে আমি বলতে চাই, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে বিদায়ী গভর্নরের পদক্ষেপগুলো বাস্তবায়ন করা নতুন গভর্নরের জন্য কতখানি চ্যালেঞ্জিং হবে বলে আপনি মনে করছেন? এটা অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ আপনি জানেন যারা এই বিভিন্ন ব্যাংকের যারা বোর্ডে আছেন, এবং যারা ধরেন বড় বড় আমাদের যারা বিজনেস ম্যাগনেট যারা বাংলাদেশের, সকলেই কিন্তু অনেক পাওয়ারফুল, এবং সকল দিক থেকে, অর্থের দিক দিয়ে বলেন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বলেন, এবং অন্যান্য যে
ইস্যুগুলি, তাহলে এই যিনি গভর্নর হবে তাকে কিন্তু এই এক্সটার্নাল প্রেশারটা নিতে হবে, এবং সেই এক্সটার্নাল প্রেশার নিয়ে তাকে কিন্তু কাজ করতে হবে, এবং অনেক জায়গাতেই তাকে কিন্তু নো বলতে হবে, এবং সেইটা তার যেটা দেশের জন্য ভালো হবে, বা আমাদের মনিটারি পলিসি, বা আমাদের ইনফ্লেশন, বা আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য, বা রেগুলেশন করার জন্য যেগুলি ভালো হবে সেই জিনিসগুলি সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ইজি হবে না, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হবে, বাট অ্যাট দি সেম টাইম তাকে কিন্তু পলিটিক্যাল সাপোর্টটা তাকে কমপ্লিট ভাবে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না। স্পেশালি যে আইনগুলি করার কথা ছিল, যেমন আমি যেটা বলবো, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, এই যে বাংলাদেশ ব্যাংককে যে আপনার সভরেন্টি দেওয়া, এই ধরনের আইনগুলি কিন্তু তাকে করতে হবে, এবং এটার জন্য কিন্তু তাকে অনেক ব্যারিস্টার ধরনের এ মাসুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।